আমরা যখনই কোনো বার্থ চার্ট অ্যানালাইসিস করি, তখন আমরা ১ম এ চেক করি রাশি কি? রাশির অবস্থান জানতে গেলে আমরা দেখব কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান কোথায়? তো চন্দ্র এখানে দেখা যাচ্ছে 2nd হাউসে আছে। তো 2nd হাউসে স্করপিও সাইন দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের সাইন যখন বুঝতে হবে, তখন যে নাম্বারগুলো লেখা থাকে সেগুলো সাইন। যেমন একদম ১ম এ এএস যেখানে লেখা আছে ওটা লগ্ন, সেখানে ৭ নাম্বার লেখা আছে। ওটা হচ্ছে লিব্রা, তুলা রাশি। আর পরের ঘরে লেখা আছে ৮, তার মানে ওটা স্করপিও, বৃশ্চিক বলি আমরা। এরপরে আমরা দেখি সূর্যের পজিশন কোথায়? তো সূর্যের পজিশন দেখা যাচ্ছে 4th হাউসে, ওটা মকর রাশিতে পড়ে আছে। ১০ নাম্বার মকর রাশি। আর আমরা চন্দ্র থেকে আমাদের মাইন্ড স্টেট, সাবকনসিয়াস মাইন্ড, অন্যদিকে সূর্য থেকে আমাদের আত্মা, আ বার্থ ডিজায়ার এরকম দেখি আমরা। তো আমরা ১ম এই কোনো একটা চার্টে বেশিরভাগ শোনা যায় যে যেকোনো জ্যোতিষীর কাছে জিজ্ঞেস করলে বা যে কেউ যেকোনো কারো কাছে অ্যাস্ট্রোলজির ধারণা নিতে গেলেই সে জিজ্ঞেস করে যে রাশি কি? লগ্ন কি? তো এই কুণ্ডলিতে রাশি হলো স্করপিও রাশি আর লগ্ন হলো লিব্রা লগ্ন। এবার ব্যাপার আছে যে আমাদের লর্ডশিপ কিভাবে চেক করব? তো 1st হাউসে আমাদের আমরা যখন এই লর্ডশিপ চেক করব তখন দেখব আমরা আ আমাদের জানতে হবে যে কোন রাশি কার আন্ডারে পড়ে। তো আমরা দেখে নেই। তো আমরা এখানে লিখে নেই। ঠিক আছে? তো আমরা ১ নাম্বার রাশি, ৮ নাম্বার রাশি। এটা হচ্ছে মঙ্গলের আন্ডারে পড়বে। মার্স ২ নাম্বার আর ৭ নাম্বার রাশি শুক্রের আন্ডারে পড়বে, ভেনাস। ৩ নাম্বার, ৬ নাম্বার এগুলো মার্কিউরির আন্ডারে পড়বে। ৩ নাম্বারের একটা হলো মিথুন আর একটা হচ্ছে কন্যা রাশি। ৯ নাম্বার রাশি আর ১২ নাম্বার রাশি। একটা হচ্ছে স্যাজিটেরিয়াস আর একটা হচ্ছে পাইসেস। জুপিটারের আন্ডার পড়বে। চন্দ্রের একটা রাশি ৪ নাম্বার রাশি সেটা মুন। আর সূর্যের একটা রাশি ৫ সান। আর স্পেশাল রাশি আছে কিছু। স্যাটার্নের শনির ২ টো রাশি আছে। একটা হচ্ছে মকর আর একটা হচ্ছে কুম্ভ, স্যাটার্ন। স্পেশাল রাশিও আছে। যেরকম আমরা জানি রাহু কেতুর কোনো স্পেশাল রাশি হয় না। আমাদের কাছে আরো ২ টো রাশি আছে। এগুলোকে আমরা বর্গাকার রাশিও বলতে পারবো। এগ এই প্ল্যানেট দুটোর রাশিও হয় কিন্তু বেশিরভাগ মানুষ এগুলোকে কনসিডার করে না। তো ১১ নাম্বার রাশি স্যাটার্নের রাশি। যাক, রাহু মনে করে এটা আমার রাশি। ব্যাস রাহু। আরেকটা নাম্বার আছে ৮ নাম্বার রাশি স্করপিও রাশি, মঙ্গলের রাশি এটা। এটাকে কেতু মনে করে এটা আমার নাম্বার। আমরা যখনই কুণ্ডলিতে মঙ্গলের অবস্থান এবং শনির অবস্থান দেখব, তখন আমাদের কেতুর অবস্থান, রাহুর অবস্থান অবশ্যই জানতে হবে। এছাড়া আমরা যখন রাহুকে চেক করব বা কেতুকে চেক করব, তখন আমাদের অবশ্যই রাহুর ক্ষেত্রে 11th রাশি আর মঙ্গলের ক্ষেত্রে ৮ নাম্বার রাশিকে অবশ্যই চেক। বিভিন্ন কুণ্ডলিতে লর্ডশিপ বিভিন্ন রকম হয়। এটা হলো শুক্রের মূল ত্রিকোণ রাশির একটা লগ্ন। এই চার্টের লগ্ন হচ্ছে তুলা। তো তুলা যখনই লর্ডশিপ আসে, কোনো চার্টে লগ্ন তুলা হয়, তখন লর্ডশিপে দেখা যায় ৭ নাম্বার লগ্নতে আছে। অর্থাৎ ৭ নাম্বার এবং ২ নাম্বার টরস। এই দুটো লগ্নের মালিক শুক্র হবে। এদিকে যখন 2nd হাউস দেখব, তখন এই 2nd হাউস মঙ্গলের রাশি পড়ে আছে একটা, আরেকটা মঙ্গলের রাশি আছে। ১ নাম্বার রাশিটা এই। এই কুণ্ডলিতে ৭ নাম্বার হাউসের মালিক এবং ২ নাম্বার হাউসের যে মালিক সেটা হবে মঙ্গল। 5th হাউসে পড়ে আছে। এই লিব্রা লগনের কুণ্ডলিতে শুক্র হয় লগ্নেশ। এই লগ্নেতে শুক্রই ডিস্ট্রিবিউট করেছে যে কোন স্থান কেউ পাবে। ক্যালকুলেশনটা সমানভাবেই হয়। তো আমরা দেখছি 1st হাউসে শুক্রের একটা রাশি আছে সেটা হলো ৭ নাম্বার লিব্রা। আর ২য় একটা রাশি পড়ে আছে ৮ম ঘরে সেটা হচ্ছে টরাস। ৮ম হাউস এবং 1st হাউসের লর্ড শুক্র আছে। অর্থাৎ শুক্র চলে গেছে কোথায়? 5th হাউসে। যখন আমরা স্ক্রিপ্ট লিখব তখন 1st হাউস, 8th হাউস আর ভেনাসের লোকেশন কোথায় আছে? সেটা হলো 5th হাউসে। তার মানে ৫। আর পাশে লিখব ভেনাস। তার মানে এই কুণ্ডলিতে আমরা স্ক্রিপ্ট যখন দেখব তখন ১ আর ৫ এর রেজাল্ট শুক্র দিচ্ছে। 2nd হাউস যখনই দেখব তখন 2nd হাউসের মালিক হচ্ছে মঙ্গল। এবারে মঙ্গলদেব কোথায় পড়ে আছে? সেও 5th হাউসেই পড়ে আছে। আর ওদিকে মঙ্গলের আরেকটা রাশি চলে গেছে 7th এ।
তার মানে আমরা কি লিখবো? ২, ৫, ৭ এই হাউজের লর্ডশিপ নিয়ে আসে মঙ্গল। থার্ড হাউসে লেখা আছে 9 নাম্বার, আর 9 নাম্বার হয় স্যাজিটেরিয়াস, জুপিটারকে দেখায়। তো জুপিটার পড়ে আছে প্রথমত সেকেন্ড হাউসে, আর জুপিটারের একটা রাশি থার্ড হাউসে, আরেকটা রাশি কোথায় আছে? সিক্সথ হাউসে। এরপর আমরা ফোর্থ হাউসে চলে আসি। তো ফোর্থ হাউসে দেখা যাচ্ছে এটা শনির রাশি। শনির রাশিতে পড়ে আছে, শনির রাশিতে। শনির রাশি হলো মকর, কুম্ভ। ফোর্থ হাউস আছে, 11 লেখা আছে, ওটা হচ্ছে কুম্ভ। ফিফথ হাউস, আর শনি পড়ে আছে ফার্স্ট হাউস। ১, ৪, ৫ এর লর্ডশিপ নিয়ে আসে শনি এই কুণ্ডলীতে। এবারে আমরা ফিফথ হাউস দেখি। ফিফথ হাউস দেখার প্রয়োজন নেই, কারণ ওটা অলরেডি নেওয়া হয়ে গেছে। শনি ওর লর্ডশিপ ছিল। বাকি আছে কোনটা? সিক্সথ হাউসও নেওয়া হয়ে গেছে অলরেডি। সেভেন্থ হাউসও নিয়েছি। এইট হাউস প্রথমে নিয়েছি প্রথম দিকে। এরপর দেখছি নাইন্থ হাউসে। নাইন্থ হাউসে লেখা আছে ৩ আর ৬। আ মিথুন, কন্যা এই দুটো রাশিই পড়ে মার্কিউরের বা বুধের আন্ডারে। এখানে দেখছি নাইন্থ হাউস, আরেকটা হাউস আছে 12 হাউস। মার্কিউরি নিজে আছে থার্ড হাউসে। মার্কিউরি ৩, ৯, ১২ এর লর্ডশিপ নিয়ে আসে এই চার্টে বা এই কুণ্ডলীতে। এবারে আমরা 10th হাউস দেখি। তো 10th হাউস আমরা যখনই দেখছি, তো 10th হাউস লর্ড হয়ে গেছে চন্দ্র। তো আমরা লিখি 10th হাউস, আর চন্দ্র নিজে কোথায় আছে? সেটা হলো সেকেন্ড হাউস। তো আমরা সেকেন্ড হাউসও নিয়ে নিই। এটা হলো মুন। তো চন্দ্র এই চার্টে দুটো লর্ডশিপ নিয়ে আসে। এরপরে 11th হাউস দেখি। 11th হাউস এর লর্ডশিপ নিয়ে আসে সূর্য। তো সূর্য নিজে আছে 4th হাউসে, আর লর্ডশিপ আছে কোথার? 11th এর। এটা কে? সান। এরপরে আমরা 12 হাউস দেখছি না, কারণ অলরেডি নেওয়া হয়ে গেছে। এখানে প্ল্যানেট হয়েছে কয়টা? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা। ৭ টা প্ল্যানেট। আর ২ টো ছায়াগ্রহ থাকে। সেটা হলো রাহু, কেতু। রাহু আর কেতুর লর্ডশিপ গুলো আমরা এই ভিডিওতে ক্যালকুলেশন করব না, কারণ এ অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে। এরপর আমরা দেখব কোন হাউস আসলে কি কি দেখায়। সব ক্ষেত্রে ফার্স্ট হাউস হবে এই যে প্রথম ঘর এইটা, যেখানে ৭ লেখা আছে, এখানে ৮ লেখা আছে সেকেন্ড হাউস। এইভাবে রোটেশন করবে, এইভাবে রোটেশন করবে। নাক বরাবর থেকে সবসময় বাম দিক থেকে গুনবো আমরা। তাহলে আমরা হাউসগুলো চিহ্নিত করতে পারবো। ৭, ৮, ৯, যেটাতে ৭ লেখা আছে সেটা ফার্স্ট হাউস, যেটাতে ৮ লেখা আছে সেটা সেকেন্ড হাউস, যেটাতে ৯ লেখা আছে সেটা থার্ড হাউস, যেটাতে ১০ লেখা আছে সেটা ফোর্থ হাউস। এইভাবে ফার্স্ট হাউস যখনই দেখবো, ফার্স্ট হাউস দেখতে হলে আমরা নাক বরাবর তাকিয়ে পড়বো সোজা উপরের দিকে। দেখবো প্রথমেই প্রথম ঘরে কোনটা আছে। এটা ফার্স্ট হাউস আমাদের বডিকে দেখায়, ফার্স্ট হাউস আমাদের হেডকে দেখায়, আমাদের চেহারা মুখমণ্ডলকে দেখায়, ব্রেন ওটাকে দেখায়। সেকেন্ড হাউস আমাদের দেখায় সেভিংস, ফ্যামিলি, আমাদের যে রিলেটিভ আছে, ফ্যামিলি বিজনেস, আমাদের খাদ্য অভ্যাস, ফুড হ্যাবিট, এরকম করে অনেক কিছু আছে। এরপর থার্ড হাউস দেখায় কমিউনিকেশন, আমাদের যে স্মল ব্রাদার, সাবকনসিয়াস মাইন্ড। তারপর আমাদের রাগকে বুঝায়, প্রতিবেশীদের বুঝায়, নেইবার যেটাকে বলি আমরা। তারপর আমাদের হ্যান্ডকে বুঝায়, শোল্ডারকে বোঝায়, কাঁধ যেটাকে বলি আমরা। ওদিকে ২ নাম্বারকে, ২ নাম্বারের ওখানে নেককে বোঝায়, গলা। ৩ নাম্বার আমাদের হায়ার ডিজায়ার বোঝায়, উচ্চ আকাঙ্ক্ষা যেটাকে বলি আমরা। যা আমরা পরিশ্রম দিয়ে অর্জিত করি, হার্ড ওয়ার্ক বুঝায়, ট্রাভেলিং। ডান চোখ হবে সেকেন্ড হাউস। এরপর আসি ফোর্থ হাউসে। ফোর্থ হাউস বুঝায় মাদারকে, মাকে, কমফর্টকে, ল্যান্ডকে বুঝায়, ঘরের শান্তি, কেয়ারিং, ইমোশন ইত্যাদিকে বুঝায়। আমাদের যে প্রাইমারি এডুকেশন, যা আমরা মায়ের থেকে পাই, ফ্রম প্যারেন্টস। সেকেন্ড হাউসও এডুকেশন দেখায়, প্যারেন্টস থেকেও এডুকেশন সেকেন্ড হাউসও দেখায়। তবে এই এডুকেশনটা হলো সংস্কার। ফোর্থ হাউসের যে এডুকেশনটা সামান্য পুঁথিগতও হতে পারে। ফিফথ হাউস হচ্ছে এনজয়, হ্যাপিনেস, এটাও
এডুকেশন। তবে আমরা চাকরি-বাকরির ক্ষেত্রে যে এডুকেশন গুলো নেই বা কোনো কর্মক্ষেত্রে কোনো এডুকেশন নেই বা কোনো কিছু অ্যাসাইনমেন্ট করার জন্য কোনো এডুকেশন যেটা নিই সেটা হলো 5th হাউসের এডুকেশন। জব বা কম্পিটিটিভ কোনো এক্সামের যে পরীক্ষাগুলোর যে পড়াশুনো হয় সেটা আমরা 5th হাউস থেকে দেখি। আমাদের হিলিং মানে রোগ সারার যে ব্যাপারটা আছে সেটা আছে 5th হাউস থেকে দেখি আমরা। তারপর কোনো কিছুর ডেভেলপমেন্ট, তারপর স্টক মার্কেট হতে পারে, প্রোডাকশন ও 3rd হাউস একটা ব্যাপার, অ্যাডভার্ট 3rd হাউস আরো আছে রাইটিং, 6th হাউসে আসবে কি? এইখানে আসবে করা, জব করা বা কোনো সার্ভিস দেওয়া। এখানে ডিজিজ আসবে, এখানে এনিমি আসবে, লিগ্যাল ইস্যু আসবে। এখানে ডক্টর, লয়ার, এনি কাইন্ডস অফ 7th হাউস দেখায় ডেইলি ট্রান্সেকশন, বিজনেস, পার্টনারশিপ, পাবলিককে বুঝায়। 1st হাউস যেমন আমি নিজে, 7th হাউস তেমন আমার পাবলিক। স্পাউসকে বুঝায়। হাসব্যান্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাসব্যান্ডকে বুঝায়। 8 আমাদের ক্রনিক ক্রনিক ডিজিজকে বুঝায়। এনি কাইন্ডস অফ প্রবলেম, দুর্ভাগ্য যেটাকে বলাই। নিয়তি, এনসিস্টর আমাদের যে পূর্বজ তাদের বুঝায়। ইনহেরিটেন্স মানে আমাদের পৈতৃক বা বাপ-দাদার যা কিছু আছে সবকিছুকে বুঝায়। সে প্রপার্টি হতে থেকে শুরু করে আমরা পূর্বজদের ক্ষেত্রে যদি রোগও পাই সেটাও আমাদের ৮ম থেকে দেখতে হবে। কোনো জমি-জমা যদি পাই বা টাকা-পয়সা পাই সেটাও আমরা ৮ম থেকেই দেখব। যেগুলো যে উপার্জনগুলো আমরা কোনো কিছু না করেই পেয়ে যাই সেটা হলো ৮ম থেকে দেখব। আনআর্নড মানি বা অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কাজ করানোর জন্য টেবিলের তলা দিয়ে অনেক কোনো কাজ করাই, সেক্ষেত্রেও ৮ম দেখতে হয়। এখানে স্পাই আসে, গোয়েন্দা, হিডেন অ্যাক্টিভিটি। 6th হাউসে একটা ব্যাপার ওটা হলো আমাদের যে মামা আছে তারা হবে, মায়ের ভাই। 8 হাউস আমাদের নানি বা দিদিমা বলা যায়। আর মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে 8 হাউস শ্বশুরবাড়ি। এই 6th হাউসের যে মামা এটা হলো মায়ের ইমিডিয়েট যে ছোট ভাই সেইটা। 9 এ আমরা ফেট বলবো, ভাগ্য, ফাদার, কনসাল্টিং, হায়ার এডুকেশন, প্রবলেম প্রবলেমের অ্যাডভাইস যারা করে, অ্যাডভাইজার। এখানে এটা 9th হাউস প্রবলেম অ্যাডভাইজার, যেমন এরা বলতে পারে, কনসাল্টিং দিতে পারে যে এই কাজটা করো বা এই কাজটা করতে পারো, এই কাজ এইদিকে সুবিধা আছে। আর 5th হাউস হচ্ছে কি সলিউশন প্রোভাইডার। 9th হাউস সাপোর্ট সিস্টেমকে দেখায়। আমাদের গুরু বা টিচার সবাই 9th এ আসে। টিচার, গুরু, পথ প্রদর্শক যাকে বলি আমরা, সবাই 9th হাউসে। 10th হাউস আমরা কি বলবো? কর্ম। আমরা যেকোনো কাজকেই আমরা কর্ম বলতে পারি না। কর্মের জন্য উদ্দেশ্য লাগে। উদ্দেশ্যবিহীন কোনো কর্মই হয় না। 10th হাউস হাইয়ার অথরিটি, গভর্নমেন্ট ও 9th হাউস পলিসি। গভর্নমেন্ট মাঝে, মাঝে যে কিছু রুলস রেগুলেশন আনে, গভর্নমেন্ট কোনো সময় বা কেউ পলিসি আনে, সেই পলিসি বা রুলস রেগুলেশন যেটাকে বলে সেটা হচ্ছে 9th হাউস। 4th হাউসে লিডারকেও বুঝায়, কিন্তু এটা ছোট ধরনের লিডার এরা। এটা গ্রাম এলাকার যে লিডার হয় তারা 4th হাউস থেকে কন্ট্রোল করে। আর 10th হাউসে যে লিডার গুলো হয় সেটা হচ্ছে হায়ার লেভেলের যে লিডার গুলো হয়। 11th হাউস আমরা সোসাইটিকে বুঝি, সমাজ যেটাকে বলি। সোসাইটি, ফ্রেন্ড, বিগ ব্রাদার, আমাদের যে বড় ভাই আছে তারা। এনি কাইন্ডস অফ গেইন, লড়াই ঝগড়া 6th হাউসকে দেখুন, লড়াই। প্রফিটকে বুঝাই 11th হাউস। 12 হাউস যোগা, মেডিটেশন,
আইসোলেশন, আইসোলেশন মানে হচ্ছে একাকিত্ব থাকা। আমরা জেলখানায় থাকে মানুষ অনেক সময়। কিছুদিন হলো করোনা হয়ে গেল। ন্যাচারাল যে জিনিসগুলো কিছু ৮ম এ আসে, কিছু 12 এও আসে। আমরা যখন মাল্টিভার্স কে দেখব, তখন 12 হাউস। আমাদের এই দুনিয়া থেকে অন্য কোনো দুনিয়া দেখতে হলে সেটা 12 হাউস। আমাদের ড্রিম, আমাদের পায়ের পাতা। এই প্ল্যানেট গুলো যখন নক্ষত্র লেভেলে আসবে তখনই রেজাল্ট দেবে। প্ল্যানেট কখনো রেজাল্ট দেয় না। রেজাল্ট দেয় সবসময় নক্ষত্র।